আওয়ামী লীগ যতই নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করুক না কেন, এটা অত্যন্ত স্পষ্ট। সেদিন 1971-এর 26শে মার্চ সেই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন সেই আওয়ামী লীগ কিন্তু ছিল একটি পলায়নপর শক্তি। ভুলে গেলে চলবে না, এটাই তাদের চরিত্র, যার পুনরাবৃত্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট, যখন তাদের সেই স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আবার দ্বিতীয়বার পালিয়ে গিয়েছে। কাজে ইতিহাসের এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একটি দল গঠন করেছিলেন, নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পেছনে যে আদর্শ এবং কনসেপ্ট কাজ করেছিল তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এবং সেই বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে আমরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কীর্তিগাথা, সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। আমি সেই বিস্তৃত আলোচনায় যাব না। আমি আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শুধু একটি কথা খুব সংক্ষেপে আমি বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 3টি গুণ, আপনারা আসুন আমরা সেই গুণগুলো নিজেদের জীবনে আমরা ধারণ করি এবং ধারণ করে আমরা সামনের দিকে বাংলাদেশকে একটি আধুনিক, একটি নতুন, একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করি। সেই গুণগুলো কি ছিল? এক ছিল তার দেশপ্রেম, দ্বিতীয় ছিল তার শৃঙ্খলা এবং তৃতীয় ছিল তার সততা। পরবর্তীতে আপনারা দেখেছেন দেশনেত্রী যখন বেগম খালেদা জিয়া যখন আরেক সামরিক শাসক তার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন 80-র দশকে, তিনি আমাদের আরেকটি গুণ, চতুর্থ যে গুণটি, সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন। সেই গুণটির নাম হচ্ছে আপোষহীন রাজনীতি। নীতির প্রশ্নে কোনো আপোষ তিনি করেননি এবং আমাদের তিনি সেই শিক্ষা দিয়ে গিয়েছেন।